আউটসোর্সিং নয়, রাজস্বে নেয়ার দাবি জানিয়ে নওগাঁয় মসজিদ ভিত্তিক কোরআন শিক্ষার ইমাম ও মুয়াজ্জিমরা বিক্ষোভ করে। বিগত ফাঁসির সরকার আমাদেরকে বারবার কলা ঝুলিয়েছে যে এইবারে তোমাদের রাজস্বকরণ করা হবে, তোমরা এই কাজগুলো করো। আশা ছিল যে তারা আমাদেরকে রাজস্বকরণ করবে, আমাদের আর কোনো চিন্তা থাকবে না, আমরা কারো রক্তচক্ষুশীলের শিকার হব না। বারবার তাদের রক্তচক্ষু, তোমরা প্রকল্পের আন্ডারে কাজ করো, তোমাদের চাকরি কিন্তু চলে যাবে, এই ভয় বারবার দেখে আসছে। যখন আমরা আন্দোলন শুরু করেছি তখন তারা আমাদেরকে সান্ত্বনা দিয়ে বলছে যে না, এইবারে তোমাদেরকে এটা করা হবে। বারবার সরকার চেঞ্জ হয়েছে, আমাদেরকে স্বপ্ন দেখাচ্ছে, কিন্তু আমাদের সাথে প্রতারণা করেছে। ঈদের বোনাস বেতন থেকে আমরা আজ বঞ্চিত। আমরা কেন এত অবহেলিত? আমরা তো অন্যায় পথে পা বাড়াইনি। আমাদের এই গণশিক্ষা প্রকল্প মাহে রমজানের মধ্যে পাশ করতে হবে। দ্বিতীয় দফা দাবি হচ্ছে ঈদুল ফিতরের পূর্বে বিশেষ ব্যবস্থাপনায় ব্যাংক খোলা রেখে বকেয়া বেতন ভাতা দিতে হবে। তৃতীয় দফা দাবি হচ্ছে আমাদেরকে অবশ্যই স্থায়ীকরণ করতে হবে, আউটসোর্সিং করা চলবে না। আমাদের চতুর্থ দফা দাবি হচ্ছে আমাদের শিক্ষক শিক্ষিকাগণ যেন বছর শেষে তারা সুবিধা মতন স্থানে তাদের কেন্দ্রে স্থানান্তর করতে পারেন, তার সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করতে হবে। পঞ্চম দফা দাবি হচ্ছে আমাদের এই অসহায় শিক্ষক শিক্ষিকা মৃত্যুবরণ করলে, অবসরে গেলে অথবা তারা যদি কোনো অ্যাক্সিডেন্ট করে তারা যেন একটা আর্থিক সুবিধা পেতে পারে, সেই ব্যবস্থা করতে হবে। এতে জেলার 11 উপজেলার ইমাম মুয়াজ্জিম এ বিক্ষোভে অংশ নেয়। সময় সংবাদ, নওগাঁ।